all diagonal matrix যেমন a 0 0 0 b 0 abc দিলাম আর কি কমন ফর্ম দিলাম জেনারেল ফর্ম দিলাম এটা একটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো এটা যদি এখন ট্রান্সপোজ করি আমরা ট্রান্সপোজ করলে কি হবে প্রথম কলামে আছে a 0 0 এটা প্রথম দিকে আসবে রোতে আসবে সেকেন্ড কলামে কি হবে সেম না এখন বলেন স্কেলার ম্যাট্রিক্স কি সিমেট্রিক হবে চিন্তা করেন স্কেলার ম্যাট্রিক্স তিনটেই সেম তাহলে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স সিমেট্রিক হবে হবে মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে যারা যারা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আন্ডারে কি আছে স্কেলার আছে আর কি আইডেন্টিটি আছে দেখেন আমি আপনাদের ফার্স্ট পড়াচ্ছি কি আমরা পরীক্ষা হয়ে যায় তাদের চিন্তা করতে হয় না ট্রান্সপোজ যে করবেন করে তারপর বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সিমেট্রিক হবে ওটুকু করার টাইমটা সেভ করে আপনি ফার্স্ট দেখা আমাদের বলবেন আগে দেখবেন এটা ডায়াগোনাল কিনা বা স্কেলার কিনা আইডেন্টিটি কিনা সাথে সাথে বলবেন কি এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স সিমেট্রিক এবার 4 নাম্বার আসেন তাহলে এবার 4 কোনটা হবে এমসিকিউ গুড সবাই বুঝছেন 4 নাম্বার এমসিকিউ অপশন কোনটা হবে তিনটে হবে স্কেলার হবে স্কেলার হবে না তো স্কেলার তো তিনটে সেম থাকে তাই না ডায়াগ্রাম হবে কিন্তু স্কেলার হবে না তারপরে হচ্ছে হলো যে 5 নাম্বারে ওই যে 3 টা আছে 0 হবে এটা কারণ একটা টাইটেনিয়াম মিস্টেক আছে প্রাইম ডায়াগ্রাম মধ্যে এক্সট্রা একটা 3 আছে 0 এবার বলো কি হবে 11 তারপর হচ্ছে 7 নাম্বার আচ্ছা দেখো তোমাদের 2 পয়েন্ট আজকে ক্লাসের পর্যায়ে চলে আসছি এখানে হচ্ছে হলো যে কিছু বাকি আছে যেগুলো বাকি আছে এগুলো করা দরকার যেমন সিঙ্গুলার নন সিঙ্গুলার স্কিউ সিমেট্রিক এগুলোতে আমরা দেখাইনি হ্যাঁ এগুলো বাদ দিয়ে চিন্তা করব তারপরে 12 নাম্বার very good তারপর 13 square matrix or scalar matrix 15 নাম্বার দেখো কিছু তুমি না জানলেও অনেক সময় বের করা যায় কে বের করতে পারবে সাপোজ আমি তোমাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স শেখাইনি তারপরে এটা আনসার করা পারা উচিত স্কয়ার হবে square হবে সিমেট্রিক হবে না তার মানে বুঝা যাচ্ছে যে 1 আর 3 হবে আর যদিও সিঙ্গুলার ম্যাট্রিক্স শিখিনি আমরা লাস্ট সিকিউ তো দেখেন একটা দেখাই তারপর বাকি প্র্যাকটিস করি বাসায় হচ্ছে 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত মানে 12 পর্যন্ত পড়া হয়ে গেছে মনে হয় 1 থেকে কত 12 না এখানে আরো আছে 16 পার্ট আছে 16 পর্যন্ত পার্ট তার মধ্যে একটা সিকিউ 13 নাম্বার যেটা আছে এটা বাদ যাবে 13 আর 12 এগুলো লিখিতগুলো বাদ দিয়ে বাকিগুলো পাবে তো এখানে হচ্ছে যে এই 11 নাম্বার একটা দেখা যাচ্ছে এটা আছে শেষ 3 into 1 minus 1 তারপর হচ্ছে 2 4 দেওয়া হ্যাঁ এখানে একটা মিস্টেক আছে দেখেন এখানে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স কি হবে ই হবে এফ দেওয়া আছে দেখা আসছে হ্যাঁ ই হবে একটু
দেওয়া আছে হচ্ছে আই, শুধু আই বলতে পারে, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এর শুধু আই বলতে পারে না বলেন, শুধু যদি শুধু আই বলে তাহলে কি হবে, আই কি 2/2 হবে না 3/3 হবে? 2/2, কারণ এটা কি। এবার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি বের করতে হবে, ই বের করতে গেলে তো ফার্স্টে আমরা জানি যে গ্রুপগুলো সবাইকে গ্রুপ করতে হয়, 3 6 -3 তারপর হচ্ছে কি 12, এটা হচ্ছে 1 0, তাহলে কি হবে 0 1, রাইট। এবার ম্যাট্রিক্স এর সাইন কোডটা ইউজ করব, ওরা যেটা ইউজ করছে, ওরা থার্ড ব্র্যাকেট দিলে আমরা থার্ড ব্র্যাকেট দিব, ওরা ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সো ই কি হবে 1 0, তারপরে কি 0 1 -3 -3 6 12, 1 -3 0 -6 0 + 3 1 -12, তাহলে -2 -6 3, তারপর হচ্ছে -11। ঠিক আছে, তাহলে বাকি যেগুলো আছে দেখো বাসায় ট্রাই করবো, ইনশাআল্লাহ পারবা, না পারলে তো ইনশাআল্লাহ আমি আছি। কালকে আমরা ট্রিগোনোমেট্রি করবো, হ্যাঁ আমরা দুইটা ক্লাসে দুটো টপিক করবো, ফ্রাইডেতে ট্রিগোনোমেট্রি করবো আর স্যাটারডেতে হচ্ছে ফ্রাইডেতে ম্যাট্রিক্স আর স্যাটারডেতে হচ্ছে কি ট্রিগোনোমেট্রি। 7.2 শুরু করবো, তোমাদের যে কাজ আছে ট্রিগোনোমেট্রি এটা নেক্সট উইকে করলে হবে তার মধ্যে। আরেকটা কথা বলে রাখি, দেখো তোমাদের এই যে বেস হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ, কারণ অনেকেই আমার সাথে যোগাযোগ করছে, ওরা আস্তে আস্তে এড হবে। তো মূলত আমাদের সাথে যদি ভালো যে স্টুডেন্টগুলো আছে ভালোগুলো নিয়ে আসে, অনেক সময় মাছ করে কি যে ভালো, অনেক সময় যে মাথা কাজ করে ও যদি ভালো করে পড়ে দেবে 12 নম্বর বেশি পেয়ে যাবে, ও তো ভালো জায়গায় চান্স পেয়ে যাবে, এটা আসলে বুদ্ধিমানের কাজ না। কারণ ও যদি ভালো থাকে তাহলে তোমার সবসময় কাজ করবে কি, ওটি হিসেবে পিছনে পিছনে ফেরা যায়, এবং ও যে কোশ্চেনগুলো করবে ওটার মাধ্যমে তুমি শিখতে পারবে না। ঠিক আছে, যে ভালো তারা যদি কোনো আবার কাছে পারবে না, সে নিজে নিজেগুলো ভালো করবে। আবার ছোট ভাই মনে করো সে বইটা পড়া শিখতে হয়েছে কিন্তু এসএসসি সে কোনো টিচার কাছে পড়ে না, বুঝছো ভাই, এসএসসি কোনো টিচার কাছে পড়ে না, অ্যাডমিশনের সময় কোচিং করতে। তো এই যে ও যে ভালো ওরকে আটকাইতে পারে না, কথা বুঝতে পারছো? তোমাদের সাথে ভালো যারা আছে নিয়ে আসবা, তাহলে তোমাদের কম্পিটিশন হবে, তোমার লাভ হবে এই প্রেজেন্টেশন। আর নাম্বার 2 হচ্ছে তোমরা তো এখনো কোচিংগুলো সেট করো নাই, করছো? তোমরা আমার কাছে যেটা মনে হচ্ছে তোমরা টাইমটা 8টা করে 8:30 করে, এটা তোমাদের জন্য ভালো হবে। কোথায়? এখানে এদিকে কোথাও? ও সেট করে ফেলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। ওটাতে ফিল আপ হয়ে গেছে, ওখানে আমাদের 30 জন টার্গেট ছিল, ওটা 30 জন হয়ে গেছে। তোমার আগে ওই যে ওই সিরিয়ালে ছিল, ওটা সিট পাই নাই। শিখতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করো, 2 বছর দিতে হবে। 2 বছর তো পাবা না, আগামী 2 বছর পর তো এই সময় তোমরা কি দেবে, পরীক্ষা দেবে নাকি, পরীক্ষা দেবে। ঠিক আছে।